ভাইরা আমার, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীরে বলে, ও মুসা নবী, শুধুমাত্র অন্ধকার হলে চলবে না, এলান করে দাও 12 মাইল পর্যন্ত কোনো ধরনের প্রাণী থাকতে পারবে না, বাঘ থাকতে পারবে না, ভাল্লুক থাকতে পারবে না, এমনকি মশা মাছিটা পর্যন্ত থাকতে পারবে না। পয়গম্বর মুসা নবী এলান করে দিলেন 12 মাইল এরিয়া জুড়ে পর্যন্ত কোনো ধরনের প্রাণী থাকতে পারবে না, মশা মাছি পর্যন্ত থাকতে পারবে না, ব্যাঙ থাকতে পারবে না। 12 মাইল এরিয়া জুড়েটা পয়গম্বর মুসা নবীর জন্য সব খালি করে দিলেন। গুটগুটি অন্ধকার। মুসা নবী বলে, আমি আমার হাতের পোষণটা পর্যন্ত আমি দেখি না। আমার আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দার কিঞ্চিত গুণা পরিমাণ সরা দিলেন। 60 গুণা পরিমাণ নূর তোর পরবর্তী পড়লো, তোর পরপরটা ছিটকাইয়া 4টা ভাগ হয়ে যায়। পয়গম্বর মুসা নবী বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। মুসা নবী দেখতে পারে নাই আল্লাহরে, দেখা সম্ভব হয় নাই। আল্লাহ নূরে তাজাল্লিতে পর্বতটা পর্যন্ত 4টা ভাগ হয়ে গেছে। মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহরে দেখার ক্ষমতা মুসা নবীর হয় নাই। এবার আসেন আমার নবীর ব্যাপারে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল আমার বন্ধু উম্মে হানির ঘরে ভিতরে আমার বন্ধুর শোয়া। আরে জিবরাইল যা উম্মে হানির ঘর থেকে আমার বন্ধু রিসিভ করে নিয়া। জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, উম্মে হানির ঘরে নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর উম্মে হানির ঘর থেকে নিয়ে গেলেন হাতিমে কাবা। ওইখান থেকে বুরাকের মাধ্যমে নবীকে টান দিয়ে নিয়ে আসলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে টান দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান। এবার সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইল চৈকারে যায় বলে, নবী গো, সিদরাতুল মুনতাহার উপরে আমি এক কদম সামনে অগ্রসর হতে পারবো না। আমি যদি সিদরাতুল মুনতাহার থেকে যদি জাররা পরিমাণ উপর ওঠার চেষ্টা যদি করি, আমি জিবরাইলের 600 পাকা সহ জলে পুরে সারকার হয়ে যাবে। বন্ধুরা আমার, সিদরাতুল মুনতাহার থেকে নবীরে রিসিভ করার জন্য আল্লাহ পাঠাইলেন, রহমত পাঠাইলেন। আল্লাহ আকবার জোরে বলে, আমার আল্লাহ পাঠাইলেন সিদরাতুল মুনতাহার থেকে আল্লাহ তাআলা নবী রিসিভ করার জন্য রহমত পাঠাইলেন। আল্লাহ নবী রফরফে আরোহণ করলেন। রফরফে ওইটা বিশাল নবী আল্লাহর বাড়িতে চলে গেলেন। হাদিস কোরআনে কামে আল্লাহ বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদানা ফাওহা ইলা আবিদিহি মা আওহা। বন্ধুগণ আমার, আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর সাথে একেবারে আল্লাহর বাড়িতে যায় কথা বললেন। মুসা নবী কথা বলছে তোর পর্বতে, আল্লাহরে দেখতে পারে নাই। আর আমার নবী কথা বলছে যাইয়া আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। সুবহানাল্লাহ বলেন। কারোর সাথে আমি কথা বলছি, কোন নবীর সাথে আমি আল্লাহ কথা বলছি, তারপরে আমার নবী শ্রেষ্ঠ। কেন কথা বলছি কোন নবীর সাথে দুনিয়াতে, আর আমার বন্ধুর সাথে আমি আল্লাহ কথা বলছি আরশে আজিমে। এত বড় জলিলের কদর নবী পাইছি। আল্লাহু আকবার। এত বড় জলিলের কদর নবী। বাজান, বড় দুঃখ লাগে, রংপুর মেডিকেল কলেজের ভিতরে নূর নবী নাই সুনামকে অধ্যাপক উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের টার্গেট করে বলে, ও ছাত্ররা শোনো, তোমরা যদি প্রেম করতে হয়, ভালোবাসতে হয়, তোমাদের বয়সে যে সমস্ত মেয়েরা, তাদের দিকে নজর দিবা। উপস্থিত মজমার মধ্যে সুমাইয়া একটা মেরে দাঁড়া বলে, স্যার কেন আপনি কথাটা বললেন? কেন বললেন যে বড় মেয়ের দিকে নজর না দিতে? এবার নূর নবী আইসা বলে, এই জন্য বলছি কারণ বড় মেয়ের দিকে নজর দিলে এদের বিবাহ আগে হয়ে যাইব। এই জন্য ছেলেদেরকে বলছি তারা যেন ছোট ছোট মেয়ের দিকে নজর দেয়। এবার সুমাইয়া ডাকতে বলতেন, স্যার কেন ইসলামী কি বড়দের সাথে বিবাহ বন্ধে আবদ্ধ হওয়া জায়েজ নাই? কেননা আমার নবীর বয়স যখন 24 মত পতির, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। এত ব্যবধানে তাদের মধ্যে বিবাহ হয়েছে। নূর নবী আইসা যে কথাটা বলছে শোনার পরে চিল্লান আউযিরা বলবেন, নূর নবী আইসা বলে, শোনো, মুহাম্মদ তো খাদিজা অর্থ সম্পদের লোভে কইরা বিবাহ করছে। নাউযুবিল্লাহ বলতেন, নাউযুবিল্লাহ। খাদিজা অর্থ সম্পদের লোভে আল্লাহ নবী নাকি খাদিজারে বিবাহ করছে, এই জন্য এত বড় মেয়ে নবী বিবাহ করে ফেলেছে। নাউযুবিল্লাহ বলেন। অথচ মিয়া স্বামীর প্রেমের অমর দৃষ্টান্ত স্থাপন করছে গোটা ওয়ার্ল্ডে হজরত খাদিজা।
আল্লাহর জাতের কসম এমন আরেকজন নারী আপনি তালাশ করে পাইবেন না। এত সহজে খাদিজা নবীর জন্য পাগল হয়েছে না। খাদির একটা বিশ্বস্ত গোলাম ছিল, নাম ছিল মাইসারা। একদিন খাদির রাইকে ডেকে বলে, হ্যাঁ রে মাইসারা, এতদিন তো তুই আমার ডিউটি পালন করছিস, আজকে থেকে তুই আর আমার ডিউটি পালন করবে না। কি করতেই মোহাম্মদকে দায়িত্ব দিছি আমার কাজের জন্য। মোহাম্মদ রাস্তাঘাটে কি ঘটনাগুলো ঘটে মোহাম্মদের সাথে, সব ঘটনাগুলো আমার কাছে সন্ধ্যাবেলা বলবে, এটাই তোর ডিউটি। বলেন। এবার পরের দিন আল্লাহ নবীরে খাদিজা কাজ দিলেন, বকরি চড়াইবার জন্য কাজ দিয়েছে। মাইসারা বলেন, আল্লাহ নবীর নিয়ে আমি রওনা করলাম। রাহমাতুল আলামিন নবীজি মক্কা নগরের বাহিরে যখন নবী কদম রাখতে শুরু করলেন, যখন সূর্যের তাপ নবীর মাথার উপর লাগতে শুরু করলো, মাইসারা বলেন, আল্লাহ জাতের কসম পৃথিবীর মানুষ আমি তাকায় দেখি রে, মুহাম্মাদের মাথার উপর সূর্যের তাপ লাগে না। আমি বড় অবাক হয়ে গেলাম, আল্লাহ নবীর মাথার উপর সূর্যের তাপ লাগে না, আমি বড় অবাক হয়ে গেলাম। নবী যেদিকে যায় একটা ছায়াও সেদিকে যায়, নবীর মাথার উপর সূর্যের তাপ লাগে না। মাইসারা বলে, শুধু তাই না, এমন একটা জায়গার কাছে গেলাম যেখানে কোনো গাছ নাই, গাছবিহীন একটা জায়গার কাছে গেলাম। আল্লাহ নবী সেখানে যাইয়া আমি মাইসারাকে ডাইকা বলে, হ্যাঁ রে মাইসারা, তোমার রানখানা বিছায় দাও, আমি মুহাম্মদ তোমার রানের বসে একটু আরাম করবো। মাইসারা বলেন, আমি বললাম, নবী গো, আপনি যদি আমার রানের বসে আরাম করেন, ছাগলগুলো এদিক সেদিক ছুটাছুটি করবে। আল্লাহ নবী মাইসারাকে ডাইকা বলে, মাইসারা টেনশন করবা না, ছাগলের জিম্মাদারি আমি নবীর হাতে আমি নিয়ে নিলাম। বন্ধুগণ আমার, মাইসারা বলে, আল্লাহ নবীর হাতে একটা লাঠি, রাহমাতুল আলামিন নবী হাতের লাঠি দ্বারা কোন একটা টান দিলেন, আর একটা ছাগলকে কানে দিয়ে টাইনা টাইনা বলতে শুরু করলেন, রে ছাগল রে, সমস্ত ছাগল ধরে তো সর্দার বানা দিলাম, সাবধান, এই দাগের বাইরে তুই তো যাইবি না, একটা ছাগলকেও দাগের বাইরে যাইতে দিবি না। মাইসারা আমি বড় অবাক হয়ে গেলাম, মুহাম্মাদের কথা আমার ছাগল শুনবো নাকি? শুনবো। আরে কথা বল নাকি, নবীজির কথা ছাগল শুনবো? মাইসারা বলেন, আমি তাকায় রইলাম, আমি তাকায় দেখি একটা ছাগলও বিশ্ব নবীর দাগের বাইরে যাই নাই। সন্ধ্যাবেলা এসে খাদিজার কাছে এসে কথাগুলো বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, নিজের পক্ষ থেকে নবীরে বিবাহ করার লেগে প্রস্তাবটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আচ্ছা বলেন দেখি, নবীজি কি খাদিজার অর্থ সম্পত্তি লোভে এরা বিবাহ করছে? আচ্ছা এখন যদি কেউ এমন কথা বলে, ওরে কি ছাইরা দেওয়া যা? কথা কোন ছাইরা দেওয়া যা? আরে আপনারা মুন্সিগঞ্জের মানুষ, আমি নেত্রকোনার মানুষ, ভালো করে বুঝবেন। আচ্ছা আপনারা মুন্সিগঞ্জের মানুষ, আমি নেত্রকোনার মানুষ, আপনারা ভালো করে বুঝবেন। ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করবার লেগে আমরা পানি ঢালছি, আর ঢালছেন না? এরকমভাবে ছায়া রয়েছেন যেন আমরা এই কাম জীবনও করছেন না, পানি ঢালছেন না? ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করে লেগে পানি ঢালছি, ঠিক না? আচ্ছা পানি যখন ঢাললাম, ইঁদুরটা যখন পানি খেয়ে ফুলে গেছে গা, এমনি দেখবেন যে মাথা বার করে দিয়েছে। আমরা ইঁদুর টানে আস্তে করে টান্দা দুইরা নিয়ে একটা বস্তার মধ্যে নিয়ে বসছি, আর একটা গাতার যায় ফানি আছি। এই গাতার যখন ইঁদুর ফানি গায়ে ফুলে গেছে গা, টান্ডা দইরা এরপরে একটা বস্তার মধ্যে বসছি। অনেকগুলো ইঁদুর একত্রিত করার পরে বস্তার উপর অংশটাকে একটা রশি দেওয়া ভালো করে টাইট করে বাঁধ দিছি। বাঁধ দেওয়ার পরে আমগর দেশে সাক্কা বাইরে বানলে গা ক্ষেতের মধ্যে বড় বড় মুগুর থাকতো, এটা আপনারা কি কর? ইডা বাড়িটা লইয়া এরপরে বাইরিয়া মাথা সিরিয়া রাইছে। আর কথা কর না, ঠিক না? আর কথা কর না, ঠিক না? আর শুনে রাখেন মিয়া, দান ইঁদুর বার করার কৌশল আমাদের জানা আছে। দা বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলে সারা বাংলাদেশ তালাশ করে নাস্তিকগুলোকে গর্তের থেকে টাইনা ভাই করে পিডামু মিয়া। কার চরিত্র কলঙ্কে দাগ লাগাইতে চায়? যাকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কারে কলঙ্কে দাগ লাগাইতে চায়? দুস্তরে আপনারা সকলে জানেন। এরপরে আমি বলি, হ্যাঁ প্রথমবার সিংগাই ফুটকার দেওয়ার পরে, দ্বিতীয়বার সিংগাই ফুটকার দেওয়ার আগে
আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে জীবিত করবেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারজন ফেরেশতাকে জীবিত করবেন। এবার জিবরাইল সালাম উঠাই পেরেশান। কেউ যদি পেরেশানির ভিতরে থাকে, ও চেহারাটা দেখলে মন যেগুলো পেরেশানির ভিতরে আছে, ঠিক না? জিবরাইল সালাম উঠাই পেরেশান। আজরাইল সালাম বলবেন, ভাই জিবরাইল, কি ব্যাপার, আপনি কি পেরেশান? হ্যাঁ, কেন, কি হয়েছে? পেরেশান এই জন্যই, কারণ এখনই আল্লাহ তাআলা বলবে নবীরে কবর থেকে তুইলা মিজাবে রহমত আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি জিবরাইলের মৃত্যুর পরে নবীর কবর জমিনের কোন জায়গায় যে আছে এটা আমি ভুলে গেছি। আজরাইল সালাম বলবে, জিবরাইল, ভাই জিবরাইল টেনশন কইরেন না, ভুলে গেছেন তাতে কি হয়েছে? ফাসআলিল আরদ, আপনি জমিনকে জিজ্ঞেস করেন, জমিনকে বলেন যে, জমিনকে জিজ্ঞাসা করেন যে জমিনের কোন জায়গায় নবীর কবরটা আছে, জমিন বলে দিব। এবার জিবরাইল সালাম জমিনের কাছে গিয়ে বলে, হ্যাঁ জমিন বল, আইনা কবর হাবিবার রহমান, বল আমার নবীর কবর কোন জায়গায় রাখছ? এবার জমিন থেকে উত্তর আসবে, ও ভাই জিবরাইল, ধাক্কা কানি আল্লাহ ধাক্কা, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমি জমিনকে আল্লাহ এত ভাঙা ভাঙছে, এত জাঙা জাংছে যে আমি জমিনে ওই মুহূর্তে বলতে পারতেছি না নবীর কবর আমি জমিনের কোন জায়গায় আছে। আমি জমিনে বলাই এই মুহূর্তে সম্ভব না, পারতেছি না। জিবরাইল সালাম আরো টেনশনে পড়ে গেছে। এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে একটা নূর নবীর কবরে পড়তে থাকবে। জিবরাইল সালাম বুঝতেই পারে এটা নবীর কবর। দুসরে তারা হুড়া করে নবীর কবরের পাশে যাবে, যা বলতে থাকে, কুম বিইদনি রহমান, আপনি আল্লাহর হুকুমে দাঁড়ায় যান। দুসরে নবী দাঁড়াবে, আমার নবী দাঁড়াবে। দাঁড়াইয়া নবী বলবে না আমার ফাতেমা কোথায়, এ কথাটা একটা বার বলবে না। দাঁড়াইয়া নবীজি বলবেন আমার আয়েশা কোথায়, বলবে না। আমার কলিজার টুকরা হাসান হোসাইন কোথায়, এ কথাটাও একটা বার বলবে না। সর্বোত্তম দাঁড়ায় নবীজি জিবরাইলের হাতটা ধরে বলল, জিবরাইল রে, আইনা উম্মতি, আমার উম্মতগুলো কোথায়? ও জিবরাইল, কই আমি উম্মত দেখি না, আমার কবরে ঘুম পাড়ায় রাইকা আমার উম্মত বুঝি জাহান্নামে নিয়ে গেছ। জিবরাইল সালাম সান্ত্বনা বানিয়ে শোনায় যে, নবী গো, আপনি টেনশন করেন না, আপনাকে ছাড়া এখনো পর্যন্ত কাউকে জীবিতই করি নাই। দোস্ত রে, যেই নবী উইঠাই উম্মত নিয়ে পেরেশান, শুধু তাই না, হাসরের ময়দান যখন কায়েম হবে, সমস্ত নবীগণ পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করাবার লাগে সবাই পাগল হয়ে যাইব। কেমনি আল্লাহকে সন্তুষ্ট করানো যায়, সব নবীগণ পাগল হয়ে যাইব। এমনকি নবীরা নিজে বাঁচার জন্য আল্লাহর কাছে আবেদন করে থাকবো। আদম নবী বলবেন, আয় আল্লাহ, রব্বি নাফসি, আমারে বাঁচান। হাসরের ময়দানে যার নাম যেভাবে আসতেছে, আল্লাহ গো আমারে বাঁচান। ইয়াহইয়া নবী বলবেন, আয় রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচান। দাউদ নবী বলবে, আমারে বাঁচান। সুলাইমান নবী বলবে, আমারে বাঁচান। সমস্ত নবীগণ হাসরের ময়দানে নিজের চিন্তায় ফিকির করতে থাকবে, আয় আল্লাহ আমারে বাঁচান। একজন মাত্র নবী, আপনার নবী, আমার নবী, হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাজদায় পড়ে পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতগুলি বাঁচান, আল্লাহ আমার উম্মত বাঁচান। হাসরের ময়দানে আপনার জন্য বেকারার হয়ে যাবে, পাগল হয়ে যাবে। সমস্ত নবীগণ পর্যন্ত জান্নাতের গেটে চলে যাব, জান্নাতে ঢোকার জন্য। ভিতর থেকে হুর গেলবে না, দরজা লাগায় রাখবো। এবার হুর গেলবে না, আওয়াজ দিয়ে বলবে, আপনার নাম কি? জান্নাতে ঢোকার জন্য আছেন, পরিচয় দেন। আদম নই বলবে, আমার নাম আদম। আর কি আছে আপনার সাথে? ইয়াহইয়া, সুলাইমান, দাউদ, জাকারিয়া, ইদ্রিস। এভাবে নামগুলো বলতে ঈসা নবী পর্যন্ত নামগুলো বলে শেষ করে দিবে। হুল গেলমেলে আওয়াজ দিয়ে বলবে, আচ্ছা ঈসা নবী পর্যন্ত নাম বলবেন। আচ্ছা শেষ নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা তো এখনো পর্যন্ত বললেন না। আদমই বলবে, আরে ওই নবী তো হাসরের ময়দানে উম্মত নিয়ে পেরেশান, ওই নবী তো এখনো আসেই নাই। হুর গেলমেলে আওয়াজ দিয়ে বলবে, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী আইসা জান্নাতের গেটে আওয়াজ না করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের একটা গেটও খোলা হবে না। আল্লাহর দরবারে আমার নবী সাজদায় পড়ে বলে, আয় আল্লাহ, না জানি হাসরের ময়দানে আমার উম্মত জাহান্নামে চলে যায়।
আল্লাহ তাআলা নবীরে সান্ত্বনা বানিয়ে শুনে বলে কসসামতু কিয়ামাতা বাইনাল কিসমাইন, নবী গো কিয়ামতটা আপনার মাঝে আমার মাঝে বন্টন করে দিলাম। শাফিতু শাফাম, আপনি সুপারিশ করবেন আমি রব মঞ্জুর করব। নবী সুপারিশ করে থাকবেন আল্লাহ দরবারে আর মঞ্জুর করতে থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলেন শাফিতু শাফা, আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি রব মঞ্জুর করতে কখনো ক্লান্ত হব না। খালি নবী সুপারিশ করতেই থাকবেন আর মঞ্জুর হতেই থাকবে। নবী করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমার রব মঞ্জুর করতে কখনো ক্লান্ত হবেন। আল্লাহু আকবার বলেন। বক্তব্য করে আল্লাহ জাতের কসম, তখন আর দিনে মানা রাখতে পারি না। এখানে অনেক আছেন, বিভিন্ন দল করতে পারেন, কেউ বিএনপি করতে পারেন, কেউ আওয়ামী লীগ করতে পারেন, কেউ জাতীয় পার্টি করতে পারেন, কেউ অন্যান্য দল করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন। যেই যেই দল করেন দলের প্রতি আলাদা মহাব্বত আর ভালোবাসা আছে না নাই? যার ধরুন দলের বিরুদ্ধে কথা বলে আপনার সহ্য হয় না, আপনার শরীরে রাগ উঠে যা দুস্তরে, আপনি যেরকম একটা দল করেন দলের বিরুদ্ধে কথা বলে যেরকম আপনার সহ্য হয় না, আরে আমি একটা দল করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল, আল্লাহ জাতের কসম নবীর বিপক্ষে কথা বলে আমারও সহ্য হয় না। আপনি নবীর চরিত্রে কলঙ্কের দাগ লাগাইতে চান? আরে নবীর চরিত্রবিতে কলঙ্কের দাগ নাই তো নাই। নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করছেন কারো চরিত্রবিধি বিন্দু কোনা পরিমাণ কলঙ্কের দাগ নাই। আপনি বলতে পারেন বলেন কি কহা, আপনি বলতে পারেন নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আসেন এরা তো ইহুদিও থাকতে পারে, ইহুদি থাকতে পারে কিন্তু চরিত্রবিদে কলঙ্কের দাগ নাই। খ্রিস্টান থাকতে পারে কিন্তু চরিত্রবিদে কলঙ্কের দাগ নাই। আমার দেশে অনেক বাবার আছে হিন্দু, যদিও সে হিন্দু কিন্তু চরিত্র তার বালা আছে না নাই? আছে না নাই? তাহলে নবী যাদের মাধ্যমে আসছেন খ্রিস্টান থাকতে পারে কিন্তু চরিত্রবিদে বিন্দু করা পরিমাণ কলঙ্কের দাগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পিতার নাম কি বলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পিতার নাম কি? আব্দুল্লাহ। পিতার নাম মুত্তালিব। পিতার নাম মুত্তালিব। পিতার নাম হাশিমি। পিতার নাম মান্নাহ। পিতার নাম শেষ। আমি জানি এতটুকু হ্যাঁ, এরপরে পারতেন না। আচ্ছা, এই বাংলাদেশে যে ওপেনিং ব্যাটসম্যান আছে টিকিট খেলোয়াড়ের, এর নামটা জানি কেউ? বাংলাদেশে ওপেনিং ব্যাটসম্যান টিকিট খেলোয়াড় কি জানি নামটা, আমার মন নাই। বলেন যুবক ভাইরা, কি জানি নাম? সাকিব আল হাসান না, আর একটা জানি কি জানি আছে, হ্যাঁ না মাশরাফি, আর একটা তামিম না, আরে না আরেকটা, হ্যাঁ সাকিব, মুস্তাফিজ, আরে না। দেখছেন আমি টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম কয়টা নাম আপনারা বলতে পারে, এটা একটা টেস্ট করলাম আর বুঝছেন না। আরে আমাদের দেশে এমন যুবক আছে যে যুবকরা বাংলাদেশের 10 জন প্লেয়ারের নাম বলতে পারবে। শুধু বাংলাদেশের 10 জন নয়, ইন্ডিয়া ব্যাটসম্যানের নাম বলতে পারবে, পাকিস্তানি ব্যাটসম্যানের নাম বলতে পারবে, এশিয়া মহাদেশের সমস্ত ব্যাটসম্যানের নাম এদেশের যুবকরা বলতে পারে। এমন যুবকের অভাব নাই, ঠিক না? কিন্তু নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আসলেন 5 জনের নাম বলতে পারলেন না, এটা বড় দুঃখ লাগবে, এটা বড় দুঃখের বিষয়। আমি এখন বলবো যেখানে নবী ঘরে না আসবে চিল্লান দা আল্লাহু আকবার কইতে হবে। রাজি আছেন? আরে কথা কন না, কে রাজি আছেন? বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার নাম আব্দুল্লাহ। এখন আমি বলবো, আমি যখন হাতে ইশারা দিব তখন আল্লাহু আকবার বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুব্বে, লুব্বের পিতার নাম গালেব, গালেবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালেক, মালেকের পিতার নাম কানানা, কানানার পিতার নাম হুজাইমা, হুজাইমার পিতার নাম মুদরিকা, মুদরিকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম নাদার, নাদারের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম উদ, উদের পিতার নাম মুকাওয়াম, মুকাওয়ামের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তাইরা, তাইরার পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম এশতাব, এশতারের পিতার নাম নাতিব, নাতিবের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম
নাম আজার বা তারেক, তারেকের পিতার নাম শারু, শারুর পিতার নাম আরগু, আরগুর পিতার নাম আবির, আবিরের পিতার নাম শালিক, শালিকের পিতার নাম আপাকসাদ, আপাকসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরতে নূহ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার নাম লামাক, লামাকের পিতার নাম মুতাওয়াশশালিক, মুতাওয়াশশালিকের পিতার নাম হযরতে ইদ্রিস, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম মাহওয়াইল, মাহওয়াইল পিতার নাম কাইনান, কাইনার পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীশ, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত আদম সফিউল্লাহ। বন্ধুগণ আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আদম নবী থেকে নিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু পিতা আব্দুল্লাহ পর্যন্ত এদের জিন্দেগি আমি রিচার্জ করতে শুরু করলাম। আমি তাকায় দেখলাম রে, যাদের মাধ্যমে বিশ্ব নবী দুনিয়াতে আগমন করেছেন কারো চরিত্রে বিন্দু কোনা পরিমাণ কলঙ্কের দাগ নাই। বন্ধুগণ আমার, অনেক সময় দেখবেন চেহারা সুন্দর চরিত্র নষ্ট আছে না নাই? আমার দেশের বাংলাদেশের সাকিব খান চেহারা সুন্দর, লুচ্ছা নাম্বার 1, ঠিক না ঠিক না ঠিক না? বুবলি চেহারা সুন্দর চরিত্র নষ্ট, পরিমণি চেহারা সুন্দর চরিত্র নষ্ট, বিয়ার আগে বাচ্চা হয়েছে চরিত্র বালা কথা বল না কে? তাহলে বোঝা গেল যে অনেক সময় চেহারা সুন্দর কিন্তু চরিত্র নষ্ট হয়ে যা। দোস্তরে আব্দুল্লাহ চেহারা কিন্তু কম সুন্দর ছিল না, আব্দুল্লাহ চেহারা এতটাই সুন্দর ছিল রে, আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত তখনকার মহিলারা আব্দুল্লাহর বিবাহ করার জন্য প্রস্তাব পেশ করতে, রে আব্দুল্লাহ তোমারে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ রাজি হয় না, না না কোশ্চিন কালেও না। মহিলা যখন রাজি করাইতে পারে না, এবার আব্দুল্লাহরে লোক দেখাইতে শুরু করলো, রে আব্দুল্লাহ শুধু একটা বার মিলন হবে, মিলন বিনিময় তোমাকে 50টা উট পুরস্কার দিব। আব্দুল্লাহ তখন জবাব দেয় আম্মাল হারামু ফাল মামাতু দুনাহু, আল্লাহু আকবার, আম্মাল হারামু ফাল মামাতু দুনাহু ওয়াল হিল্লু লা হিল্লু ফাস্তাবিনাহু ফাকাইফা বিল আমিরিল্লাযী তাবগীনাহু ইহিল কারীম ইরজাহু ওয়া দীনাহু। আব্দুল্লাহ জবাব দিয়ে বলে, দেখো তোমাদের সাথে বৈধ পন্থায় মিলন হওয়ার থেকে আমি আব্দুল্লাহর মরণ হওয়ার অনেক ভালো। সুন্দর ছিল বিষয়টা কিন্তু এমন না, আব্দুল মুত্তালিবের চেহারা কিন্তু কম সুন্দর ছিল না। আব্দুল মুত্তালিব যখন আস্তে দিয়ে হেঁটে হেঁটে যাইত তখনকার কবিরা আব্দুল মুত্তালিবের চেহারা দিকে তাকায় তাকায় কবিতা রচনা করতো। আব্দুল মুত্তালিবের আসল নাম ছিল সাইবাতুল হাম, কবিরা যায় কবিতা দেখে দেখে কবিতা রচনা করতো। আলা সাইবাতুল হামদিল্লাযী কানা ওয়াজহু ইজি উজিলা মুল্লাইলি কাল কামারিল বদরি। আব্দুল মুত্তালিবের চেহারা এত সুন্দর ছিল রে, আব্দুল মুত্তালিবের চেহারা নূরের কারণে অন্ধকার রাস্তাটা পর্যন্ত আলোকিত হয়ে যাইত। আব্দুল্লাহ চেহারা কম সুন্দর ছিল না, চরিত্রবিধি বিদ্যুকানা পরিমাণ কলঙ্কে দাগ ছিল না। আব্দুল মুত্তালিবের চেহারা কম সুন্দর ছিল না, কিন্তু চরিত্রবিধি বিদ্যুকানা পরিমাণ কলঙ্কে দাগ ছিল না। আর আমার নবীর চেহারা কত সুন্দর হতে পারে, কোনো তুলনাই হতে পারে না। সামনে বসা সাহাবীর উমসুর ইলাইয়া ওয়া ইলাল কামাল, সাহাবী বলেন একবার আমি নবীর চেহারা দিকে তাকাই, আবার আসমানের ছাদের দিকে তাকাই। আমি তাকায় দেখি রে আসমানের ছাদ থেকেও জমিনের ছাদ আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর লাগে। শুধু তাই না, আরেকজন সাহাবী নবীর দরবারে প্রতিদিন যা কোনো কিছু বর্ণা পিছন থেকে ওইটা চলে যা, আরেকদিন যখন পিছন থেকে ওইটা চলে যা, নবী আমার ডাক দিয়ে কিরে সাহাবী প্রতিদিন আমার দরবারে আসো, কেন কিছু বলো না, কারণটাকে? সাহাবী আবার ঠুকগুলো বাঁকা করে চোখের পানে ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করে দিলেন। ও রাহমাতুল আলামিন নবীজি, ঘরের ভিতরে যখন ক্ষুধার তীব্রতা সহ্য করতে পারি না গো, ও নবীজি আপনার চেহারা দেখার জন্য দইরা আপনার দরবারে চলে আসি। আপনার সুন্দর চেহারা দিকে তাকায়া থাকলে গো নবীজি আমার ক্ষুধাও নিবারণ হইয়া যা, তৃষ্ণাও নিবারণ হইয়া যা। বন্ধুগণ আমার শুধু আমার সাহাবীদের বর্ণনা, এবার জিবরাইল কি বলে শোনেন। জিবরাইল বলে আমি আদম নবীর কাছে গেছি, ইয়াহইয়া নবীর কাছে গেছি, সুলাইমান নবীর কাছে গেছি, দাউদ নবীর কাছে গেছি, জাকারিয়া নবীর কাছে গেছি। জিবরাইল বলেন লাম্মা রাদা আজমালা আশফা আফজালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর সভ্য ভদ্র উত্তম
একজন নবীও আমার নজরে পড়ে না। তাই তো আমার আল্লাহ তার নবীর শানে আয়াত নাযিল করে জানায় আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, মহান চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে নবীরে গালি দেন দুস্ত্রী আমার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর 40 বছর পরে খুনিদের ফাঁসি দিছে, ঠিক না? ঠিক না? আরে মেয়ে শুনে রাখেন, এমন কোটি কোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোটি কোটি জিয়াউর রহমান, কোটি কোটি আলেম ওলামা, কোটি কোটি গাউস কুতুব, কোটি কোটি আবদান যদি এক পাল্লায় রাখা হয় বিশ্ব নবীর পায়ের জুতার দুলার সমতুল্য হইব না? ঠিক না? ঠিক না? নাস্তিকরা কি ভাবতে পারে আমার নবীর গাড়ি দিয়ে সার পেয়ে যাবে? এত সস্তা না। 40 বছর পরে হলেও নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হবে, রায় ঘোষণা করা হবে। যারা আমার নবীর নিয়ে বাজে মন্তব্য করেছে প্রত্যেকটাকে দরেদের ফাঁসির কাঠি ঝুলানো হবে। আরে মেয়ে গালি কারে দেন, কেমনে দেন আমার বুঝে আসে না। যে নবী আপনার জন্য কলিজেরা দিয়ে গেছেন আপনি কেমনে গালি দেন? কেমনে গালি দেন আমার বুঝাই। হ্যাঁ বাসান, আপনারা সকলে জানেন, যতটুকু জানেন না ততটুকু বলি। আল্লাহ নবী প্রথম যেদিন কালিমার দাওয়াত নিয়া তায়েফে গেছিলেন 127 জন যুবক মিলা নবীর মারছিল। 127 জন। এ বাজান, এখানে যদি আমরা একজন মানুষে 5 জন মানে খালি ঘুষাই, 5টা খালি ঘুষি দেই, ওর অস্তিত্ব ঠিক থাকবে? হ্যাঁ, 127 জন একটা কইরা পাথর যদি নবী শরীরে মারে তাহলে 127টা পাথর নবীর শরীরে লাগছে। আমার নবী কেমনে সহ্য করছিল? কেমনে সহ্য করছিল নবী? একটা কইরা পাথর মারলে 127টা পাথর নবীর গায়ের পড়ছে। কেমনে নবী সহ্য করছিল? দোস্তেরা আমার, জায়েদ তখন নবীর সাথে, জায়েদ বলেন আমি দেখায় দেখলাম রহমাতুল আলামিন নবীজি দুইটা হাত দ্বারা এভাবে তায়েফের যুবকদের ধরে, যুবকরা রে আর মারিস না, আমার না সহ্য হয় না। যুবকরা তো মানে নাই। জায়েদ বলেন বৃষ্টির মতো নবীর ওপর পাথর মারতে শুরু করলো। জায়েদ বলেন আমি হঠাৎ করে তাকায় দেখি একটা পাথর নবীর কবল উপর এসে পড়লো। কবরটা ছিঁড়া ফিনকি দিয়া রক্তগুলো বাহির হতে শুরু করলো। রহমাতুল আলামিন নবীজি আর তায়েফের জমিনে দাঁড়ায় থাকার সক্ষমতা আর নাই, নবী জমিনে পড়ে গেছে। জায়েদ বলেন আমি মনে মনে ভাবলাম এতক্ষণ পর্যন্ত যেহেতু মারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবী জমিনে পড়ে গেছে, এখন মনে হয় আর তারা আঘাত করবে না। কিন্তু না, নবী যখন জমিনে পড়ে গেছে তায়েফের যুবকরা মার বন্ধ করে নাই। তায়েফের বিশাল বড় বড় পাথরগুলো নবীর শরীরের উপর মারতে শুরু করে দিল। আল্লাহর নবীজি সেখানে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। যুবকরা যখন মাইরা চলে যান, জায়েদ বলেন আমি আল্লাহর নবীর কাছে গেলাম, নবীর টান দেই, নবী উঠতেও পারে না, বসতেও পারে না। জায়েদ বলেন আমি তাকায় দেখলাম নবী হাতগুলো পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীরগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। জায়েদ বলেন আমি নবীরে বললাম নবী গো চলেন না একটু আঙ্গুরের বাগানের কাছে যাই, ওইখানে আপনার একটু মালিশ করে দেই, আপনার শরীর থেকে রক্তগুলো মুইসা দেই। জায়েদ বলেন নবীর টান দেই, নবী উঠতে পারে না। জায়েদ বলেন আমি দেখলাম আল্লাহ নবী দুইটা কোনো দাঁড়াই হবে কন্যাইতে 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 শেষরাইতে শেষরাইয়া যাইয়া নবী একটা আঙ্গুরের বাগানের ভিতরে গেছে। সেখানে জায়েদ নবীর খেদমত করতে শুরু করলো। এদিক দা যুবকরা তায়েফ নগরে যাইয়া তারা আরেকটা মিটিং করে বলে শুনো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমন মারছি, জিন্দিগিতে কোনোদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তারা আমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে আসবে না। এমন সময় তায়েফের মধ্যে থেকে আরেকটা যুবক দ্বারা বলছে কি বলো কখন মুহাম্মদকে মারলাম, আর আমি যদি খুঁজ পাইতাম তো আমিও তো মুহাম্মদকে মারতাম। যুবকরা বলে আমরা স্লোগানের মাধ্যমে মুহাম্মদকে মারছি আর তুই বলো খোঁজ পাইলা না, তার মানে তুমি মনে হয় গোপনে গোপনে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছ। যুবকরা বলে না আমি মুহাম্মদ ধর্ম গ্রহণ করি নাই, তোমাদের কি বিশ্বাস করাইবার জন্য 100 তোমরা মুহাম্মদকে মাইরাইছ,
আমি যাইয়া দ্বিতীয়বার আরেকবার মাইরা প্রমাণ করে দিব যে আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই। দোস্তরে তখনকার জামানার মক্কা নগরে বাবলা গাছ পাওয়া যেত। বাবলা গাছ ছিল কাঁটাযুক্ত গাছ। এই যুবকরা বাবলা গাছের একটা বিশাল মোটা একটা লাঠি নিয়ে, কাঁটাযুক্ত লাঠিরা নিয়ে নবীর আর একটা বার মারবার লেগে ঘুরতেছে। নবীরে তালাশ করে পাই না। হঠাৎ করে আঙ্গুল বাগানে কাজ দিয়ে গেছে। এমন সময় আঙ্গুল বাগানের ভিতর থেকে কেন আওয়াজ দেয় বলতেছে, আল্লাহ, আমি কি আবার নিজের শরীরে চিন্তা করব নাকি আমার উম্মতের চিন্তা করব? আল্লাহ, আমার তো ভয় হয় না যে আমার নিজের শরীরে চিন্তা করতে যে আমি আমার উম্মতের কথা বলে যাই। জায়েদ বলেন, হঠাৎ করে দেখলাম গরু বাগান ডিঙ্গে একটা যুবক আঙ্গুল বাগানের ভিতরে গেছে। আল্লাহ নবী মনে মনে ভাবছেন, হয়তোবা এতক্ষণ পর্যন্ত যুবকরা আমারে মারছে, এই যুবকটার হয়তোবা মায়া হয়েছে, আমার কালিমা গ্রহণ করবে, এই জন্য সে আসছে। কিন্তু না, পিছন থেকে বাবুল কাদার লাঠিরা বাহির করছে। নবী যেইকায় ডরাইয়া বলতেছে, যুবকরে বলেছি আবার বুঝি মারার জন্য আসছো? যুবকরে হাতে ধরে বলি, এই বাবুল কাটার লাঠি দ্বারা আর একটা আঘাত আমার শরীরে করিস না। দোস্ত, আমার যুবকরা তো মানে নাই। নবীর শরীর যখন দাম করে বাইরেতে শুরু করলো, আল্লাহ নবী তখন যুবকদের রেখা বলে, যুবক রে আর মারিস না, যুবক রে জানোস না আমার না মা নাই, বাবাও নাই। দুনিয়ার ভিতরে সন্তান বিপদে পড়ে গেলে মা দইরা আসে সন্তানকে বাঁচাইবার জন্য, অথবা দইরা বাবা চলে আসে সন্তানকে বাঁচাবার জন্য। যুবক রে, তোমরা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, আমার না মা ঈশা বলবে না আমার মুহাম্মদকে মারিস না, আমার বাবা ঈশা বলবে না আমার মুহাম্মদকে মারিস না, কেননা আমার মা নাই, আমার বাবাও নাই। দুস্থরা আমার যুবকরা মানে নাই। আল্লাহ নবীর শরীর থেকে যখন চাদরটা টান দেয়া বাবুর কাছার লাঠিতে যখন নবীরে ডাব ডাব করে বাইরেতে শুরু করলো, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলে, জিবরাইল, আর আমি আল্লাহ কতক্ষণ সহ্য করব? জিবরাইল রে, যা আমার বন্ধুর কাছে খালি অনুমতি নিয়ে, আমার বন্ধু যদি বলে আমি পুরা তায়েফবাসী দিকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। জিবরাইল সংবাদ নিয়ে চলে আসলো। নবী জিবরাইলকে থামায় বলেন, জিবরাইল, না, আল্লাহর দরবারে হাত বিছিয়ে দেয়, আল্লাহ এরা আমার উম্মত, আল্লাহ এরা বুঝে না, আল্লাহ রাগ হইয়া তুমি আমার উম্মত ধ্বংস করে দিও না। বন্ধুরা আমার, শুধু দেই না, নবীজির মৃত্যুর সময়কালীন আম্মা আয়েশা বলেন, আল্লাহ নবীর শরীরে ওষুধ অথবা তেল দিতে কোনো কিছু মাখতে গেলাম, আয়েশা বলেন আমি নবীর শরীরে যখন তেল মাখতে গেলাম এমন সময় তাকায় দেখি নবীর শরীরে কালো কালো দাগ। আয়েশা বলেন, নবী গো, আপনার শরীরে এমন কালো কালো দাগ কিসের? নবী তখন ঠোঁটগুলো বাঁকা করে চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করে দিলেন। আয়েশা রে, এমন একটা প্রশ্ন করেছ, তায়েফের কথা আমার মনে পড়ে গেছে। আয়েশা, এটা হলো তায়েফের যুবকরা যা আমারে মারছিল, এই মারগুলো এখনো পর্যন্ত দাগগুলো আমার শরীরে রয়ে গেছে। আয়েশা বলেন, নবী গো, আপনার সাথে আল্লাহর এত ভালো সম্পর্ক, আপনি আল্লাহর তো বইলে পারেন, আল্লাহ আমার শরীর থেকে দাগগুলো মুছায় দাও, বললেই তো আল্লাহ মুছায় দেয়। নবী বলে, আয়েশা না, কিয়ামতের ময়দানে যখন দেখবো আমার উম্মতগুলোকে ধরে ধরে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, আমি আল্লাহর দরবারে আমার পিঠের চাদর খান আল্লাহর দরবারে বিছায় দেব, বলতে থাকবো, আল্লাহ তাকায় দেখো তায়েফের যুবকরা মারছিল, আল্লাহ একটা দাগের বদলতে আমি আমার হাজার হাজার উম্মতগুলোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চাই। দুস্তির আমার এমন একজন নবী পাইছি, এমন একজন নবী, আল্লাহ বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ বলেন, আমি কত নবীর উপর কত নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছে, সবচেয়ে মর্যাদাশীল নবী হলো আমার নবী, আপনার নবী। আল্লাহু আকবার, জোরে বলতে হইব। এত একটা বরকতপূর্ণ নবী পাইছি বাজান।
হ্যাঁ, এরপর আল্লাহ বলেন নবীরে, নবীরে বরকতপূর্ণ নবীরে দুনিয়াতে ফাটাই এবং ক্ষান্ত দেই নাই, আমি আল্লাহ নবীরে একটা মিশন দিয়ে দিছি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, নবী দুনিয়াতে আসবে, প্রথম মিশন দিয়ে দিয়েছি, নবী কোরআন শরীফ তেলাওয়াত করে উম্মতকে শোনায় দিবে। সুবহানাল্লাহ কইতেন না? বাজান নবীর চেষ্টার আলামত আর একটা, তো এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে রাতের দাম বাড়ছে, যে নবীর উপর নাজিল হয়েছে নবীর দাম বাড়ছে, যে উম্মতে কোরআন পাইছে উম্মতের দামও বাড়ছে। সুবহানাল্লাহ বলেন। বাজান আপনারা কি কোরআন শরীফ পড়েন? আপনারা পড়েন কোরআন শরীফ? সবাই পড়েন? সবাই তো কইতাছেন পড়েন, কেমন পড়েন বাজান এটা আমার বানা জানা আছে। একটা ইমানদারের সাথে একটা কথা কইবেন, আজ থেকে 10 বছর আগে আমরা যখন মসজিদ থেকে ফজর নামাজ পড়ে বাইর হইতাম, তখন প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কোরআন শরীফ তেলাওয়াতে আওয়াজ পাইতাম। চাচা বয়ে বয়ে কোরআন শরীফ পড়তেছে, চাচি বয়ে বয়ে কোরআন শরীফ পড়তেছে, নাতি বসে বসে কোরআন শরীফ পড়তেছে। সকালবেলা আমি কোরআন শরীফ না পড়লে সারা দিন মার কাছ থেকে বকা শুনতে হইত। সারাদিন সকালবেলা কোরআন শরীফ না পড়লে সারাদিন বকা শুনতে হইত। আচ্ছা, এই আওয়াজটাকে এখন পাওয়া যায়? হ্যাঁ, এই তেলাওয়াত আওয়াজ আছে নাই? কই হারাই গেলাম যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, কোথায় চলে গেলাম? কোরআন শরীফ তেলাওয়াত ছাড়ছি, যার দরুন দেশে তো শান্তি নাই। আগে মিয়া দেখতাম একটা আপনার সবরি কলা গলের ভিতরে শুনলে পুরা গড়টা শুকরানো হয়ে গেছে, আর এখন কলা খায় না মূলা খায় বুঝি না, ঠিক না? আগে মাঝখানে ডাউল ফাঁকাইলে নিজের গর্ত গ্রান হয়েছে, 2-3 ঘর মাঝখানে ডানে গ্রান চলে গেছে, ঠিক না? আর এখন নাহের সামনে আনলো বুঝি না এটা কি ডাই, হ্যাঁ ছাদ উঠায় নিছে। হ্যাঁ, কোরআন শরীফ তেলাওয়াত ছাড়ছেন, তাই তো দ্রব্য মূল্যের দাম বাড়ছে, তেলের দাম বাড়ে, চালের দাম বাড়ে, আটার দাম বাড়ে। স্বাধীন হওয়ার পর থেকে ইতিহাস কাঁচামরিচও আমরা 1000 টাকা কেজি কিনতে হয়েছে, ঠিক না? আল্লাহ বলেন তেলাওয়াতের ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আরে তেলাওয়াত কর, আমারে ভয় কর, আমি রব কোত্থেকে তোর জন্য রিজিক দিব, তুই কল্পনাও করতে পারবেন। কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন? যুবক ভাইরা কোরআন শরীফ পড়বেন? যুবক বৃদ্ধ বাবারা কোরআন শরীফ পড়ার জন্য হুজুরের কাছে যেরকম স্থায়ী প্রোগ্রামের জন্য আবেদন করে, যেরকম একটা প্রতি মাসে মাসে স্থায়ী প্রোগ্রাম জারি করছেন, হুজুরের কাছে আর একটা আবেদন করবেন, হুজুর আমরা কোরআন শরীফ তেলাওয়াত শিখব ইনশাআল্লাহ। এটাই না শিখা হুজুরে? আলহামদুলিল্লাহ, এটা তো হয়েছে শিখা যেহেতু হুজুরে। আমি আমার যতই প্রোগ্রাম থাকুক, রাত 12টা হোক 1টা হোক, যখনই আসি আমি ফজর নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে একটু কোরআন শরীফ তেলাওয়াত শিখাই। হ্যাঁ শিখাই, তো আপনারাও ইনশাআল্লাহ শিখবেন, হুজুরের কাছে কোরআন শরীফ তেলাওয়াত শিখবেন। খালি মাগনা শিখেন না, মাঝে মাঝে হাতিও দিয়ে কয়ে দিন আমার কেমনি দিয়ে মাঝে মাঝে, কারণ সব মাগনাকারী হুজুরদের কাছে। এই কথাটা বাস্তব। আমি এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি, ওই এলাকার ইমাম সাহেব হুজুর আমার কত, হুজুর আপনি তো আমার এলাকায় প্রোগ্রাম করে প্রতি বছরে আসেন, কি হাদিস সাহেবের সাথে আপনার ভালো সম্পর্ক, এই হাদিস সাহেব কিন্তু আমার বেতন টেতন বাড়ায় দেয় না, আপনি একটু এবার আইয়া আমার বেতনটা বাড়ায় দিয়ে দেবেন। তা আমি প্রোগ্রাম করে শেষ করে যখন গাড়িতে উঠবো, হাদিস সাহেব মোসা করার লেগে আছে, আমি জিজ্ঞেস করলাম হাদিস সাহেব ইমাম সাহেবের বেতন কত দেয়? হুজুর বেতন তো মোটামুটি ভালোই দিই। কত? 4,500 টাকা। 4,500 টাকা কি বেতন? ভালো বেতন। আমি কইলাম এইটা কোনো বেতন হইলো? 4,500 টাকায় বেতন হয়েছে? কৌজোর আর কেন না, আমার ইমাম সাহেবের মাসে আউট ইনকাম আছে 10,000। কেমনে? আমার এলাকার নিয়ম হলো যে ইমাম সাহেব একজন ব্যক্তি যদি মারা যায়, ইমাম সাহেব জানাজা পড়াইব, আর প্রত্যেক ঘর থেকে মুষ্টি মুষ্টি চাল তোলা হইব। মাসে 10টা মানুষ মারা যায়, 10 বড় চাল হুজুরে পাইব, অনেক ইনকাম না? আমি বললো ও আচ্ছা, তো ঠিকই আছে, অনেক বেতনই দেন। আচ্ছা মনে করেন কোনো মাসে একজনে মরছে না, এরকম হইতে না, কোন মাসে একজনে মারা গেছেন, সেই মাসে কি হইব? সেই মাসে তো ইমাম সাহেব তাহাজ্জুদ নামাজ পড়ে কইবা আল্লাহ মসজিদের সভাপতি মেরালাম না, মরলে তো চালাইব, কেশিয়ার মাইরালাম, সেক্রেটারি মাইরালাম, যত মরবো তত আমার চালাইব, ঠিক না? এগুলি ঠিক না, এগুলি ঠিক না। পরে ইমাম সাহেবের বেতন বাড়ায় দেন। কিছু কিছু মানুষ এমন আছে না, হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 উলামায়ে কেরাম হাদিয়া দিবেন, আমরা টাকা চাই না, তারপরেও মনে ইচ্ছা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বিশুদ্ধ তেলাওয়াত। এখন আরেকটা হাদিস আপনাকে বলে দেওয়া যায়, কেউ যদি নিয়ত করে যে আমি হাফেজি করে লইব, কি কোরআন
হাফিজ কোরআন। আপনি বলতেন মধ্যে এখন কি সম্ভব, দূর হয়ে গেছে এই মুহূর্তে আর হাফিজ কোরআন হতে পারবো? আপনি যদি শুধুমাত্র নিয়ত করেন, নিয়তটা কইরা পড়া শুরু করছেন, এবার শুরু করছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এবং পড়তেছেন, নিয়ত কইরা পড়া শুরু করে দিয়েছেন। আপনি মনে করেন না আপনার সারা জিন্দেগিতে একটা সূরা মুখস্থ করছেন, মরে গেছেন আপনি। সারা জীবনে কয় সূরা মুখস্থ করছেন? এক সূরা মুখস্থ, আপনি মারা গেছেন। মনে করেন যে কুল হুয়াল্লাহ সূরাটাই মুখস্থ কইরা মারা গেছেন, কিন্তু আপনার নিয়তে ছিল আপনি হাফেজ কোরআন হইবেন। এই নিয়ত কইরা আপনি পড়া শুরু করছেন, আপনি হায়াতে বার পাইছেন না, মারা গেছেন। আপনার মৃত্যুর পরে আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিয়ে, ফেরেশতা যা আমার এই বান্দা দিলে ছিল সে হাফেজ কোরআন হইব, ওই তারে নাই, সারা জিন্দেগিতে একটা সূরা সে মুখস্থ করছে, এই ফেরেশতা পরে কবরের ভিতরে বসে বসে হাসরের ময়দানে তোলার আগ পর্যন্ত কবরে বসে পূর্ণ হাফেজে কোরআন বানায় দিবা। এই ফেরেশতা কবরে এসে আবার তারে বসে বসে হাসরের ময়দানে তোলা লাগ পর্যন্ত পূর্ণ কোরআনে হাফেজ বানায় দিব। হাসরের ময়দানে যখন উঠবো আল্লাহ বলবে ইকরা পড়ো, পড়তাকে উঠো, এক এক আয়াত পড়বেন তো এক একটা ভিআইপি জান্নাতের মালিক হয়ে যাইবে। কি বাজান, এখন নিয়ত করা যায় না হাফেজ কোরআন হইবেন? কারা কারা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ হাফেজ কোরআন হইবেন? ইনশাআল্লাহ নিয়ত করবেন, খালি নিয়ত নিয়ত। কারা কারা আমরা মনে চাই না হাফেজ কোরআন হইবেন? নিয়তটা করেন, আল্লাহ বরকত দিব। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, হাত নামান, মাশাআল্লাহ হাত নামান। নিয়ত তো করছেন, পড়া শুরু করে দিবেন, পড়া শুরু করে দিবেন। কোরআন বাজান মনে রাখবেন, কোরআন একটা পাওয়ারফুল। কোরআন পড়লে ইমান বৃদ্ধি পায়, ইমান তাজা হয়। কোরআনের ভিতরে আল্লাহ এমনও আয়াত রাখছেন যে প্রত্যেকটা আয়াতে আল্লাহ তার আল্লাহ ইসমে জাত আল্লাহ নামটা আল্লাহ ব্যবহার করছেন। সুবহানাল্লাহ, এমন আয়াত পাইবেন, এমন আয়াত। আল্লাহ নামের পাওয়ার আছে না নাই? আছে না নাই? দেখেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এক মুহাদ্দিস সাহেবের বাড়ি ছিল। ওই মুহাদ্দিস সাহেবের বিরুদ্ধে হিন্দুরা অভিযোগ করছে যে এই মুহাদ্দিস সাহেব মানুষকে ধরে ধরে কালিমা পড়ায়, মুসলমান বানাইতেছে। যে জজ সাহেব জিজ্ঞেস করে, মৌলভী আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি নাকি মানুষকে ধরে ধরে কালিমা পড়ায় মুসলমান বানাইতেছেন? হুজুর বলে, না মিথ্যা কথা, আমি কাউকে জোর কইরা কালিমা পড়ায় মুসলমান বানাই নাই। জজ সাহেব বলেন, আপনার পক্ষে কোনো সাক্ষী আছে? আমার কাছে সাক্ষী টাক্ষী নাই। সাক্ষী ছাড়া তো বিচার আপনার পক্ষে যাইব না, আপনার বিপক্ষে যাইব গা। এখন কি করবেন? হুজুর বললেন, তা আমি এখন কি করবো, আমার তো সাক্ষী নাই। তো হুজুরে আল্লাহর নামে তাওয়াজ্জুলটা দিলদার ভিতরে না, সামনে 5 জন হিন্দু পুলিশ অফিসার ছিল বসা, খালি আল্লাহ নামে তাওয়াজ্জুল দিলদার ভিতরে না, বলছে আমি কি আরে কালিমা পড়াইছি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হিন্দু পুলিশ অফিসারের দিকে খালি ইশারা করছে, কালিমা পড়ছে। এরকম 5 জনের দিকে ইশারা করছে, 5 জন কালিমা পড়ে নিচ্ছে। জজ সাহেব চিন্তা ভাবনা করে, এই মৌলবী যে কাম করা শুরু করছে, 8টা যদি ঘুরে এখানে আমার দিকে দিয়ে যায়, আমারটা তো বাইরে যাবো, বিচার করবো কি? যা বলবি খারাপ। পাওয়ার আছে না নাই? আল্লাহ নামের পাওয়ার আছে না নাই? আর এমনি আপনারা সকলে জানেন, ইতিহাস যারা পড়েন, তাতারি গোষ্ঠী একটা অত্যাচারী গোষ্ঠী ছিল। তাতারি গোষ্ঠী তারা যে শহরে যাইতো, ওই শহরে খালি মুসলমানদেরকে মারত। এমনও হয়েছে যে তারা একদিনে 70,000 মুসলমানকে হত্যা করেছে এই তাতারি গোষ্ঠীরা। একবার তারা একটা শহরে ঢুকছে, শহরটার নাম ছিল দেরবন শহর। ওই শহরের ভিতরে ঢুকছে তাতারি গোষ্ঠীরা। যখন শহরের ভিতরে ঢুকছে, মুসলমানরা শহর ছাইরা সবাই চলে গেছে। একজন ব্যক্তি তিনি ছিলেন, ওনার নাম ছিল শেখ আহমদ দেরবন্দি রহমতুল্লাহ আলাইহি। শেখ আহমদ দেরবন্দি ঘরের ভিতরে বসে বসে আল্লাহ 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 নামে জিকির করে। তাতারি গোষ্ঠীদের যে বাহিনী ছিল, ওরা যে হুজুরে ধরছে, ধরে হাতে শিকল, পায়ে শিকল, কোমরে শিকল, টিকল ফারায়া তাতারি গোষ্ঠীর লিডারের সামনে নিয়ে গেছে। এবার লিডার জিজ্ঞেস করে, মৌলভী সবাই এলাকা ছাইরা চলে গেছে, তোমার দিনের ভিতরে কি ভয় নাই? কে তোমারে বাঁচাইব? তিনি আল্লাহ নামে তাওয়াজ্জুল দিলদার ভিতরে না, আমার আল্লাহ বাঁচাইব। যে মাত্র বলছে আল্লাহ বাঁচাইব, শিকল জিগের ছিল সব ঠাস ঠাস করে গলে গেছে। পাওয়ার আছে না নাই? আল্লাহ নবীজি যুদ্ধের ময়দান থেকে আইসা তরবারিটা ঝুলাইয়া এইভাবে নবীর নিচে শুয়ে রইলেন। এমন সময় একজন কাফের আইসা উপর থেকে তরবারিটা লইয়া নবীর কল্লা বরাবর ধরে কয়, মুহাম্মদ বলো তোমারে কেডা বাঁচাইব, এখন তোমার জব করে দেব। নবীজি বলে, আমার আল্লাহ বাঁচাইব। যেই মাত্র কইছে আল্লাহ বাঁচাইব, তরবারিতে দৌড়ছিল, থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। বলেন পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না নাই? তাই তো বাজান পাওয়ার আছে। তাই
যে প্রত্যেকটা আয়াতে আল্লাহ আল্লাহ শব্দটা ব্যবহার করছেন। কোরআন পড়লে ইমান বাড়ে, দিলের ভিতরে খোরাক হয়। এই জন্য বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন তো বাজান। নিজে কোরআন শরীফ পড়বেন, বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াবেন।